এক রাজার খুব স্বপ্ন ছিল যে তার পাশের রাজ্যটা সে দখল করবে, সে আক্রমণ করবে এবং তার সাম্রাজ্যের সাথে সেইটা যুক্ত করে তার সাম্রাজ্যটাকে অনেক বড়, অনেক বিশাল করবে। এই চিন্তা ভাবনা করে রাজা তার রাজ্যের মন্ত্রী, সিপাহী সবাইকে ডাকলেন যে এই বিষয়ে আলোচনা করার জন্য। রাজা তার সিদ্ধান্ত সবাইকে জানালো যে সে পাশের রাজ্যটা দখল করতে চায়, তাই সে সেই রাজ্যে আক্রমণ করতে চায়। তখন মন্ত্রী মশাই বললেন, রাজামশাই, পাশের রাজ্য দখল করার আগে তাদের শক্তি কতটা, তাদের কতটা ক্ষমতা আছে সেটা আমাদের আগে যাচাই করে নিতে হবে। রাজা ভাবলেন যে হ্যাঁ, কথাটা ঠিক, কোনো একটা রাজ্য দখল করার আগে তার শক্তিটা যাচাই করে নেওয়া উচিত, তাহলে তার উপরে আক্রমণ করতে সুবিধা হবে। কিন্তু কিভাবে যাচাই করবেন সেটা তিনি ভেবে পাচ্ছিলেন না। মন্ত্রীরও কিছু মাথায় আসছিল না। সেই সভায় উপস্থিত থাকা একজন বয়স্ক ব্যক্তি বললেন, মহারাজ, এই বিষয়ে আমার মাথায় একটা বুদ্ধি এসে। মহারাজ তখন জিজ্ঞাসা করলো যে হ্যাঁ বলুন, আপনার কি পরামর্শ আছে, কি বুদ্ধি আপনি দিতে পারেন? তখন সেই বৃদ্ধ ব্যক্তি একটা কৌটা বার করলেন আর একটা কাগজ চাইলেন। বললেন, এই কাগজে আমি কিছু লিখে দেবো, আপনি ব্যবস্থা করুন দূত মারফত হোক বা যেভাবে হোক এই চিঠিটা আর এই কৌটাটা যেন পাশের রাজ্যের রাজার হাতে গিয়ে পৌঁছায়। যখন এই চিঠির উত্তর আসবে সেটা পড়ে বুঝতে পারবো যে পাশের রাজ্যের রাজার ক্ষমতা কতটা বা তাদের জ্ঞান কতটা। যেমন ভাবা তেমন কাজ। রাজা তখন সেই কৌটার চিঠিটা দূত মারফত পাশের রাজ্যের রাজার কাছে পৌঁছে দেয়। পাশের রাজ্যের রাজা কৌটাটা খুলে দেখলো তার ভেতরে কালো কালো কিছু আছে, আর চিঠিটা খুলে সে পড়তে শুরু করলো। তাতে লেখা ছিল, এই কাজলটা একটা মূল্যবান কাজল, কোনো অন্ধ ব্যক্তি যদি এই কাজলটা তার চোখে লাগায় সে সাথে সাথে চোখে দেখতে পাবে। আপনারা যদি এই কাজলটা নিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই জানাবেন, এরকম কাজল আমাদের কাছে অনেক আছে, আপনারা এগুলো কিনে নিতে পারেন। রাজা এই চিঠি পড়ে ভীষণ চিন্তায় পড়ে গেছিলেন। তিনি তো ভেবেই পাচ্ছিলেন না যে এই চিঠির মানে কি এবং এই চিঠি পাঠানোর উদ্দেশ্যটা কি। সভায় উপস্থিত মন্ত্রী পরিষদ কেউই এই চিঠির কোনো মানে খুঁজে পাচ্ছিলেন না। রাজা তখন তার দেশের সব থেকে পুরনো মন্ত্রী, তার এখন বয়স হয়ে গেছে, চোখে দেখে না, সেই মন্ত্রীকে রাজা ডেকে পাঠালেন। তিনি যদি এই বিষয়ে কোনো পরামর্শ দিতে পারেন বা এই চিঠির মানের ব্যাখ্যা তিনি যদি দিতে পারেন। তখন সেই বয়স্ক পুরনো বিদ্বান মন্ত্রী হাজির হয়। তিনি এসে রাজাকে জিজ্ঞাসা করেন, রাজামশাই, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? রাজামশাই তখন সমস্তটা খুলে বলেন, আপনি তো চোখে দেখেন না, আর এই কাগজটায় লেখা আছে যে কোনো অন্ধ ব্যক্তি যদি এই কাজলটা তার চোখে দেয় বা চোখে লাগায় তাহলে তার চোখ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তো আপনি যদি আপনার চোখে একটু এই কাজলটা লাগিয়ে দেখতেন তাহলে আমরা বুঝতে পারতাম আসলে এই কাজলটা ধোঁকা না সত্যি। রাজামশাইয়ের অনুরোধে সেই পুরনো বিদ্বান মন্ত্রী তখন সেই কৌটাটা হাতে নেয়। হাতে নিয়ে তার ভেতর থেকে একটুখানি কাজল আঙুলের ডগায় বার করে সে তার একটা চোখে দেয়। রাজসভার সমস্ত সদস্য, রাজা সবাই আগ্রহের সাথে তাকিয়ে থাকে মন্ত্রীর দিকে যে এই হয়তো চোখ ভালো হয়ে যাবে। কিন্তু সত্যি সত্যি কিছুক্ষণ পরে সেই মন্ত্রী তার একটা চোখে দেখতে পায়। তখন রাজসভার সমস্ত সদস্য এবং রাজা সবাই বলতে থাকে যে মন্ত্রীমশাই, আপনি আর একটা চোখে লাগিয়ে দেখুন। মন্ত্রীমশাই যেহেতু একটা চোখ ভালো হয়েছে, তিনি তখন কৌটার দিকে তাকিয়ে দেখেন যে সেই কৌটাতে যেটুক পরিমাণে কাজল আছে সেটা আর মাত্র একটা চোখে দেওয়া যাবে। মানে ওই কৌটাতে এতটুকু পরিমাণ কাজল ছিল যাতে দুটো চোখে দেওয়া যায়। তিনি তখন আঙুলের ডগায় বাকি কাজলটুক তুললেন। সবাই তখন আগ্রহের সাথে তাকিয়ে আছে যে মন্ত্রী মশাইয়ের আর একটা চোখও ভালো হবে। সেই বিদ্বান ব্যক্তি তার আঙুলের ডগায় লেগে থাকা সেই কাজলটুক তার চোখে না লাগিয়ে তিনি তার ঘ্রাণ নিলেন, তার গন্ধ শুকলেন এবং তারপরে সেই কাজলটুক তার জিভে লাগিয়ে তার স্বাদ নিলেন। জিভে রাখার পর তিনি তখন কাগজে লিখতে বললেন যে কাজলটা কি কি উপকরণ দিয়ে তৈরি হয়েছে। এই কথা শুনে রাজামশাই তো একদম অবাক হয়ে গেলেন। রাজামশাই দেখে তো তখন অবাক যে এই বৃদ্ধ মানুষটি তিনি এতই জ্ঞানী যে কাজলটা তার জিভে দিয়ে স্বাদ গ্রহণ করে কাজলের উপকরণ তিনি বলে দিচ্ছেন। তখন ওই পুরনো বিদ্বান মন্ত্রী রাজার উদ্দেশ্যে বললেন, আপনি পাশের রাজ্যে চিঠি পাঠান যে তাদের এরকম কাজলের কৌটো কত হাজার লাগবে, আমরা তাদের বানিয়ে দেব। রাজামশাই তখন পাশের রাজ্যের রাজার উদ্দেশ্যে চিঠি পাঠালেন। তখন তারা সেই চিঠি পড়ে বুঝতে পারলেন যে ওখানে বিদ্বান মানুষেরা আছে এবং তারা যথেষ্ট ক্ষমতাধারী, অতএব তাদের উপরে আক্রমণ করা উচিত হবে না। বিদ্বান মানুষটি চাইলেই কিন্তু তার দুটো চোখই ভালো করে নিতে পারত, কিন্তু তিনি দেশের কথা ভেবে, দশের কথা ভেবে তিনি সেটা না করে সেটার স্বাদ গ্রহণ করলেন, যাতে সেটা কি দিয়ে বানানো হয়েছে সেটা বুঝতে পেরে হাজার হাজার অন্ধ মানুষের চোখ তারা ভালো করতে পারে। আসলে আমরা যখন অন্যের ভালো চাই তখন নিজের ভালো হয়, সমাজের ভালো হয়।
তাহলে বন্ধুরা, ছোট্ট একটা গল্প, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টও করো। আর তোমরা যদি কেউ এই গল্পটা আগে শুনে থেকো সেটাও জানিও।